যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বালুরঘাটে মিছিল করল এবিটিএ এবং এবিপিটিএ। বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাটের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। গোটা শহর পরিক্রমা করে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ দেখায় বাম শিক্ষক সংগঠনের সদস্যরা। চাকরিতে দ্রুত ফেরানোর দাবির পাশাপাশি আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপরে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদেও সরব হন দুই সংগঠন নেতৃত্ব। তাদের অভিযোগ, রাজ্য সরকারের অপদার্থতার কারণেই প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট বারবার যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করার কথা বললেও রাজ্য সরকার তা করেনি। শিক্ষাগুরুদের উপর লাঠি মারা সরকার, শিক্ষাগুরুদেরকে গলা ধাক্কা দেওয়ার সরকার, শিক্ষকদের। আমরা শিক্ষকরা পথে নেমেছি। আপনারা জানেন যে গতকালকে যারা চাকরিহারা হয়েছিল যোগ্য, তারা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ডিআই অফিসে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনে সমাজ তৈরি কারিগর শিক্ষকদের উপর পুলিশ মন্ত্রীর প্ররোচনায় লাঠিচার্জ, পেটে লাথি মারা থেকে আরম্ভ করে সব কিছু নিগ্রহ করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। তার প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। প্রায় 26,000 চাকরি বাতিলের ঘটনায় উত্তাল রাজ্য। যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত। এই পরিস্থিতিতে বালুরঘাটেও বিক্ষোভ আন্দোলনে সামিল হলো বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। বৃহস্পতিবার বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিল করে যোগ্যদের চাকরিতে ফেরানোর দাবি জানানো হয়। পাশাপাশি পুলিশের ভূমিকার কড়া সমালোচনাও করেন সংগঠন নেতৃত্ব। আগে সুপ্রিম কোর্টের রায়ে আমাদের রাজ্যে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। পশ্চিমবঙ্গে তো বটেই, গোটা দেশেও এরকম কোনো নজির নেই। রাজ্য সরকারকে বারংবার বলা সত্ত্বেও রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের বেছে দেয়নি। তার ফল ভুগতে হলো যারা যোগ্য প্রার্থীদের, যারা এতদিন ধরে চাকরি করলো, নিজের মেধার ভিত্তিতে চাকরি পেল, তাদেরকে এই পরিস্থিতিতে চাকরি গেল। আমাদের ইতিমধ্যেই চাকরি যাওয়ার পরে প্রচুর প্রাণ চলে গেছে পশ্চিমবঙ্গে, আরও হয়তো আগামী দিনে আরও প্রাণ যাবে। যত আরও বড় যেন ঘটনা না হয়, তার জন্য এখনই রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের বাছাই করুক এবং যোগ্যতা আবার বহাল তবি হতে আবার চাকরি করার সুযোগ দিক। আমি একটা কথা বলবো, এই সরকার কোনোদিনও শিক্ষক সমাজ বা কোনো ভদ্রলোককে এরা শ্রদ্ধা করতে যায় না। শিক্ষক সমাজে একটা শ্রদ্ধার পাত্র। এরা চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, এদেরকে মাথায় তুলে রাখবে আর শিক্ষকদের লাঠিপেটা করবে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।